জয় মা তারা। শক্তি শক্তি অর্থে কোথাও নারী শব্দটির ব্যক্তিকে অস্বীকার করা যায় না। নারী ক্ষমতায়ন নারীদের সমাজে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে জীবনে নির্ধারণমূলক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়। নারীর নিজস্ব মূল্যবোধকে বিকশিত করতে সাহায্য করে। মনু বলছেন, যেখানে নারীগণের সম্মান আছে সেখানে দেবতাগণও তুষ্ট থাকেন। যেখানে নারীর সম্মান নেই সেখানে সকল কর্মই হয় ব্যর্থ। দেবী মাহাত্ম্যে বর্ণিত হয়েছে, সব রকমের জ্ঞানী তোমারই বিভিন্ন মহিমা এবং বিশ্বের সকল নারী তোমার স্বরূপা। আমরা সকলেই জানি যে নারী ধাত্রী, পাত্রী, জনয়িত্রী, প্রসবিত্রী। তাই মানব কল্যাণের কোনো কাজ সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে গেলে সর্বাগ্রে নারীকে তার শাশ্বত গৌরবের আসনে প্রতিষ্ঠিত করতে হবে। প্রাচীন ভারতে আর্য ঋষিগণের পথ ধরে যে সভ্যতা গড়ে উঠেছিল তা ভারতীয় ইতিহাসে বৈদিক সভ্যতা নামে পরিচিত। কিন্তু গৃহস্থালির ব্যাপারে নারী ছিলেন সর্বময় কর্ত্রী, অন্যান্য বিষয় ছিল পুরুষ কর্তা। স্বামীর সঙ্গে তারা ধর্মকর্মেও অংশগ্রহণ করতেন। এই কারণে স্ত্রীকে সহধর্মিণী বলা হতো। উচ্চশিক্ষার পথ যাদের কাছে ছিল অবারিত, অপালা, ঘোষা, লোপামুদ্রা প্রভৃতি বিদুষী তার উজ্জ্বল দৃষ্টান্ত। সে সময় সমাজে নারীদের এক বিশেষ মর্যাদা ছিল। বৈদিক যুগের শেষ ভাগে আর্যদের সরল অনাড়ম্বর জীবনযাত্রায় গ্লানি আসে। পশু বলি, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা ইত্যাদি সমাজ জীবনের অঙ্গ হয়ে দাঁড়ায়। স্ত্রী জাতির সম্মান ও অধিকার ক্ষুণ্ণ হয়। স্ত্রী নারী জাতির কোনো সম্মান ছিল না। তারা ছিল গৃহের একটা সামগ্রী বস্তু মাত্র। বিবাহ করে কোনো নারীকে ঘরে আনবে, সে সন্তানের জন্ম দেবে, সন্তানকে লালন পালন করবে, পরিবার পরিজনদের মুখে রান্না করে খাবার তুলে দেবে। এটাই ছিল নারীদের উন্নতি। এভাবে ক্রমশ নারীদের অবস্থার অবনতি হতে হতে একদিন চরমে পৌঁছে গেল। মধ্যযুগে সুলতানি শাসন ব্যবস্থায় নারীদের অবস্থান ছিল খুবই শোচনীয়। তাদের শিক্ষার অধিকার ও সমত প্রকাশের অধিকার ছিল না। আবার ইংরেজি শাসনকালে স্ত্রী শিক্ষার পুনরায় প্রচলনের ক্ষেত্রে অনেকে এগিয়ে আসেন। তাই আজকে নারীরা শিক্ষিত হতে পেরেছে। আপনারা দেবীর পূজা করছেন, মা তারার পূজা করছেন, মা কালীর পূজা করছেন, রাধারানীকে ডাকছেন, অথচ আপনার পরিবারের কোনো মেয়ে যদি বলে আমি উচ্চশিক্ষিত হতে চাই, তখন তাকে বাধা দিচ্ছেন। ভাবছেন মেয়ে উচ্চশিক্ষিত হয়ে কি করবে। একজন পুরুষ যদি উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, একজন নারীও পারে তার নিজের পায়ে দাঁড়াতে। পা সবারই আছে, কিন্তু দাঁড়াবার জন্য পায়ের তলায় মাটি করা দরকার। তাই পুরুষ হোক বা মহিলা, প্রত্যেক মানুষেরই উচিত হলো যে যার নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা। নারী মানেই অবহেলার পাত্রী নয়। দেবীরাও কিন্তু নারী, কিন্তু তাদের আমরা ঘটা করে পুজো করি, তাদের আমরা আবাহন করি। সুতরাং সবসময় ভাববেন যে নারী মানেই দেবী। নারীদের মধ্যেও দেবীর ভাব আছে। তাই কখনো অকারণে নারীদের কষ্ট দেবেন না, তাদের দুঃখ দেবেন না। তাদের কষ্টটা বোঝারও চেষ্টা করবেন। তারা যদি কিছু হতে চায় তাদের সাহায্য করবেন, পারলে তাদের উন্নতির পথটা দেখিয়ে দেবেন। এইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে। নারী পুরুষ দুজনে একভাবেই এগিয়ে যেতে হবে। যেখানে মা আছেন সেখানে ভগবান আছেন, মহাদেব আছেন। যেখানে মহাদেব আছেন সেখানে মা পার্বতী আছেন। যেখানে রাধা আছেন সেখানে কৃষ্ণ আছেন। যেখানে মা লক্ষ্মী আছেন সেখানে শ্রী নারায়ণ আছেন। তাই সব সময় নারী পুরুষ একসাথে চলার পথটাই হলো সব সময় ঠিক এবং যুক্তিযুক্ত।
তাই কখনো নারী তুমি কিছু পারবে না, নারী তোমার কোনো অধিকার নেই, এই কথা যারা বলেন তারা ভুল বলেন। যে মাতা সেই কন্যা, সেই জায়া, সেই বন্ধু, সেই বান্ধবী, সেই সব। সুতরাং পৃথিবীতে নারী পুরুষ দুজনেরই সমান অধিকার, সমান সম্মান দরকার। নারী পুরুষকে সম্মান করবে, পুরুষ নারীকে সম্মান করবে, তবে যে পৃথিবী সুন্দরভাবে গড়ে উঠবে। নতুন বছরে সবাই খুব ভালো থাকবেন। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে লাইক করে আমার পাশে থাকবেন। অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা।